পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা অঞ্চলে তৃতীয়বার অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান। সোমবার বাল্য গোবিন্দপুর হাইস্কুলে এই কর্মসূচি ঘিরে স্থানীয় মানুষজনের ভিড় উপচে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ ব্লকের বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। টানা বৃষ্টির মধ্যেও শিবিরে ভিড় জমায় হাজারো মানুষ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বরুণগিরি আশ্বাস দেন, এই শিবিরে কোনো মানুষের অসুবিধা হবে না, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দিনের কর্মসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এলাকার রাস্তাঘাটের সমস্যাকে ঘিরে। গ্রামবাসীরা রাস্তাঘাটের অবস্থা উন্নতির দাবি জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমি কাদায় এসে সেই রাস্তায় উঠছি, আমার যদি ওটা হয়ে যায় তাহলে আমার পাড়ার লোকের উপকৃত হবে। কালকে রুগী বেরোবে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, রাত্রে ফিরছে। আপনি জানেন এটা গ্রাম অঞ্চল, রুরাল এরিয়া, সাপ খোপের জায়গা। তো এখানে রাস্তাপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই সুবিধা হবে, সেই জন্য রাস্তার ডিমান্ডটা আগে আছে। এরপরে পানীয় জলের সমস্যা থাকবে, কোনো জায়গায় অন্ধকারে মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। আজকের একটা যদি রাত্রে কাউকে বাস স্ট্যান্ডে যেতে হয়, বাস ধরার জন্য যেতে হয়, কারুর বাড়িতে যদি অসুস্থ হয়ে পড়ে ডাক্তার যেতে হয়, কারুর বাড়িতে যদি কেউ রাতিবিধি বিপদে পড়ে যায়, অন্ধকারে আর কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না। গলিগুলিতে দেখবেন লাইট পোস্ট আছে, অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নেই। সেখানেও মানুষের ডিমান্ড থাকবে, জলের জন্য ডিমান্ড থাকবে। যেখানে সাবমার্সিবল আছে সেখানে যেমন ডিমান্ড থাকবে যে একটা পাড়ায় 10 জন আছে, 10 জনের জন্য তো সাবমার্সিবল দিতে পারবে না, একটা নলকূপের ব্যবস্থা করে দেওয়া, কি পাইপলাইনের মাধ্যমে একটা তাদের যাতে জল পায় তার ব্যবস্থা করে দেওয়া। এরকম অনেক পরিকল্পনা আছে। কোনো জায়গায় আবার রাস্তা করতে গেলে দেখা যাবে সে রাস্তাটা করতে গেলে তো গার্ডওয়ালের প্রয়োজন আছে, যাতে রাস্তাটা আমার নষ্ট না হয়ে যায়, সেখানে গার্ডওয়ালের একটা ব্যবস্থা করা। জল প্রণালী, মানে ধরুন আপনার ড্রেন, জল নিকাশি, তার একটা বন্দোবস্ত, অনেক কাজ আছে। মানুষ যেটা নিয়ে আমাদের মথুরা অঞ্চলের দ্বিতীয় পর্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রচুর লোকজন হয়েছে। এই বৃষ্টির দিনেও আমি দেখতে পেলাম এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। আমরা তাদেরকে আমাদের পাড়া আমাদের সমাধানের যে মূল ভাবনাটা, যে ওই বুথের ভোটাররা নিজেদের মধ্যেই আলোচনা করে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে ওই বুথের আশু প্রয়োজন যেগুলো রয়েছে, সেই যে ছোট ছোট পরিকাঠামোগত সমস্যাগুলো রয়েছে, সেইগুলোকে দূর করার জন্য প্রকল্প কিন্তু আলোচনা করে তারা সিলেক্ট করতে পারবে। এই ভাবনাটা আমরা তাদের মধ্যে তুলে ধরেছি এবং তারাও এটা বুঝতে পেরেছেন। এখন আমাদের বুথ লেভেল ডিসকাশনটা চলছে। প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে, 3টি বুথকে নিয়ে কাজ। সেক্ষেত্রে ছোট ছোট কাজ অনেকটা সাহেব সুবিধা হবে, 50,000, 60,000 এই ধরনের। তো এই ধরনের কি কাজের পরিকল্পনা আপনারা নিয়েছেন, যে ছোট ছোট কাজ? হ্যাঁ, সেটাই তো আমরা এদেরকে আমাদের পাড়া আমাদের সমাধানে যে অনুমোদিত প্রকল্পগুলো রয়েছে, সেটা পানীয় জল বলুন, ড্রেনেজ বলুন, রোড রিপেয়ার বলুন, আইসিডিএস রিপেয়ার বলুন, স্কুল রিপেয়ার বলুন, বাতিস্তম্ভ নির্মাণ বলুন, সবই আমরা ওই 3টি বুথের সংশ্লিষ্ট ভোটারদের বুঝিয়েছি যে এই প্রকল্পগুলো নেওয়া যেতে পারে এবং তারা সেটা বুঝেওছে। সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন কোনটাকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে? এখন এটা তো এদের আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে যে আমার কোন প্রকল্পের ডিমান্ড বেশি। এখনও অবধি আমাদের যা যতগুলি ক্যাম্প হয়েছে তাতে সবথেকে বেশি রোড রিপেয়ার রিলেটেড প্রপোজালই আমাদের কাছে এসছে। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, তার উপেক্ষা করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক একদম চষে বেড়াচ্ছে প্রত্যেকটা একদম এলাকা। এটাকে একটু বড় প্রাধান্য না, খুবই ভালো লাগছে। আমি পারতপক্ষে সব ক্যাম্পই আমাদের থাকতে হয়, আমি চেষ্টা করছি সব ক্যাম্প অ্যাটেন্ড করা। আজকে আমাদের আরেকটি ক্যাম্প রয়েছে চক ভবানী